হচ্ছে সমস্ত পুরাণের রাজা, অমর পুরাণ, ভাগবতম অমর পুরাণম বৈষ্ণবীরম। ভাগবত হচ্ছে অমর পুরাণ। এই পুরাণটি বৈষ্ণবীর কাছে অত্যন্ত আদরের গ্রন্থ। কেননা ছিল বেশদেব এই পুরাণটি রচনা করেছেন, তার মধ্যে ছিল নারদ মুনির দিব্য তত্ত্বদান। নারদ মুনি আদেশ করেছিলেন ভগবানের অপ্রাপ্ত লীলাবিলাস বর্ণনা করো। আগে যা বর্ণনা করেছ মানুষের হেতু কৃতার্থে, এর হেতু পূরণ হবে, ভগবানের অপ্রাপ্ত লীলা মহিমা প্রকাশ করবেন। তাই তিনি করলেন তার গুরুদেবের নির্দেশে শ্রীমদ্ ভাগবত অমর পুরাণ রচনা করেছিলেন, যেটি কলিযুগের বদ্ধজীবীর অত্যন্ত আস্বাদনীয় আদরে গ্রহণ করে। এর চেয়ে বড় আদরে গ্রহণ বৈষ্ণবের কাছে হতে পারে না। ছিল বেশদেব এতেই গুরু ভক্তি পরায়ণ ছিলেন। গুরু ভক্তির পরামর্শটা তিনি বলেছিলেন, বলেছিলেন যে আমার উদ্দেশ্য নয় হিমালয়ের পাদদেশে তপস্যা করা, ধ্যান করা। যদিও ছিল বেশদেবের আমলে অনেক মুনি ঋষি হিমালয় পর্বতে ধ্যান তপস্যা করেছিলেন, ছিল ধ্যান তপস্যার সময় ছিল। আমার উদ্দেশ্য নয় হিমালয়ের পাদদেশে ধ্যান তপস্যা করা। আমার উদ্দেশ্য হচ্ছে আমার প্রণাত গুরুদেব ছিল নারদ মুনির আজ্ঞা পালন করা। হরি কি বলেছেন? আমার উদ্দেশ্য হচ্ছে আমার গুরুদেব ছিল নারদ মুনির আজ্ঞা পালন করা। আমার উদ্দেশ্য নয় হিমালয়ের পাদদেশে তপস্যা ধারণ করা। এই হচ্ছে গুরু পরম্পরা। তার গুরুদেব যা বলেছেন ছিল বেশদেব তাই করেছেন। যারা ইস্কনের দীক্ষিত উচিত নির্দ্বিধায় শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করা। যেহেতু নারদ মুনি ছিল বেশ